ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান বাংকারগুলো আজ পারস্যের তৈরি প্রযুক্তির এক হাড়হিম করা কামড়ের মুখোমুখি হয়েছে। কোনো প্রকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইসরায়েলের সুনির্দিষ্ট বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করে প্রলয়ঙ্করী মহড়া শুরু করেছে আইআরজিসি। নেভাতিম ও তেল নভ ছাড়খাড় হওয়ার খবর প্রকাশ হতেই মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রণাঙ্গনের আকাশ জুড়ে আজ শুধুই বারুদের গন্ধ আর লেলিহান আগুনের শিখা। কারণ ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা আর চুপ করে বসে থাকবে না। ক্ষমতার দম্ভে অন্ধ তেল আবিব যখন ভাবছিল ইরানের নীরবতাকে তারা দুর্বলতা হিসেবে ব্যবহার করবে, ঠিক তখনই সমস্ত সমীকরণ ওলটপালট করে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে এক বিধ্বংসী ও নজিরবিহীন হামলা চালিয়েছে পারস্যের এই পরাশক্তি। সোমবার ভোররাতে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্স সরাসরি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এবং কৌশলগত দুটি বিমান ঘাঁটি নেভাতিম এবং তেল নভ লক্ষ্য করে এক প্রলয়ঙ্করী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই হাইস্টেক বারণঘাতী অভিযানের অফিসিয়াল কোডনেম দেওয়া হয়েছে অপারেশন নাসর। আইআরজিসি তাদের বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছে এই হামলা কোনো প্রক্সি যুদ্ধ নয়, এটি ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাতের সরাসরি জবাব। মাত্র কয়েক মিনিটের তীব্র ক্ষেপণাস্ত্র ঝড়ে ইসরায়েলের এই দুটি মেগা বিমান ঘাঁটির রানওয়ে, হ্যাঙ্গার এবং আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো তছনছ করে মাটির সাথে মিশিয়ে একাকার করে দেওয়া হয়েছে। চারদিকে এখন শুধুই জ্বলন্ত আগুন আর ছাই। কিন্তু কেন ইরান হঠাৎ করে তাদের এই আক্রমণের তীব্রতা এত বাড়িয়ে সরাসরি ইসরায়েলের বুকে আঘাত হানল? নেপথ্যে রয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর চরম উস্কানিমূলক আগ্রাসন। অতি সম্প্রতি ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের 3টি আলাদা অঞ্চলের অত্যন্ত স্পর্শকাতর রাডার সাইটগুলো লক্ষ্য করে মিসাইল স্ট্রাইক চালিয়েছিল। শুধু তাই নয়, ইসরায়েল তাদের সীমান্ত অতিক্রম করে ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জ্বালানি সমৃদ্ধ উপকূলীয় বেল্ট মাস শহরের একটি বিশাল শিল্প ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এই পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার দায় স্বীকার করে জানায় যে তাদের বিমান বাহিনী সফলভাবে এই টার্গেট গুড়িয়ে দিয়েছে। তেল আবিব যখন এই শিল্পাঞ্চল ধ্বংসের বোম ড্যামেজ অ্যাসেসমেন্ট নিয়ে ব্যস্ত ছিল, ঠিক তখনই তাদের সেই আনন্দের ওপর জীবন্ত কেয়ামত নামিয়ে আনে আইআরজিসি। অপারেশন নাসর শুরু হওয়ার সাথে সাথে আকাশ চিরে ধেয়ে যায় ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা রাডারগুলোকে অন্ধ বানিয়ে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে নেভাতিম ও তেল নভ বিমান ঘাঁটির বুক চিরে। এই দুটি ঘাঁটি থেকেই মূলত ইরানের রাডার সাইটে হামলা চালানো ফাইটার জেটগুলো উড্ডয়ন করত। আর সেই কারণে আইআরজিসি অত্যন্ত নিখুঁতভাবে এই দুটি ঘাঁটির মূল অপারেশনাল হাবগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্রের তোড় এতটাই মারাত্মক ছিল যে ইসরায়েলের অত্যাধুনিক অ্যাডভান্সড এরিয়াল ডিফেন্স নেটওয়ার্কগুলো এই হামলা পুরোপুরি প্রতিহত করতে ব্যর্থ হয়। একের পর এক ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানছিল, তখন ইসরায়েলের পুরো সেন্ট্রাল এবং সাউদার্ন কমান্ড জুড়ে একটানা বেজে চলে বিমান হামলার সাইরেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ইসরায়েলের ডোমেস্টিক ডিফেন্স অ্যাপারেটার্স অত্যন্ত দ্রুততার সাথে তাদের ইমার্জেন্সি ব্রডকাস্ট প্রোটোকল চালু করে। হোমফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সরাসরি সাধারণ মানুষের মোবাইল ফোনে জরুরি নোটিফিকেশন পাঠিয়ে নির্দেশ দেওয়া হয় যেন প্রত্যেকে অবিলম্বে তাদের সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড স্পেস বা বাংকারে আশ্রয় নেয়। পুরো দেশ জুড়ে এক অভূতপূর্ব ও হাড়হিম করা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রাস্তাঘাট মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে পড়ে এবং ইসরায়েলি নাগরিকদের মাঝে এই উপলব্ধি জন্ম নেয় যে ইরানের ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচার মতো কোনো নিরাপদ সুরক্ষা কবচ এখন আর তেল আবিবের কাছে অবশিষ্ট নেই। ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরানের এই সরাসরি ক্ষেপণাস্ত্র বৃষ্টির বাস্তব ও হাড়হিম করা প্রভাব নিশ্চিত করেছেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক কর্মকর্তারা। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একটি জরুরি বাংকার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি পোস্ট করে লিখেছেন, আমি এখন বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছি।
মাথার ওপর প্রলয়ঙ্করী বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পাচ্ছি। আশা করছি এগুলো ইন্টারসেপশন। মার্কিন রাষ্ট্রদূতের এই রক্তহিম করা আরতেই প্রমাণ করে দেয় যে নেভাতিম এবং তেল নভ ঘাঁটিতে আজ কি ভয়ানক তাণ্ডব চলেছে। এই আকস্মিক ও মেগা কোলাপসের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি আজ সম্পূর্ণ ধুলোয় মিশে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, এই হামলার পর তার সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন তেহরানের সাথে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি সম্পন্ন করে শান্তি আলোচনার যে অবজার্ভ তৈরি করতে চেয়েছিল। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিচলিত হয়ে ইরানকে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন, কিন্তু তেহরান স্পষ্ট করে দিয়েছে যে আগ্রাসনের জবাব এখন শুধু রণক্ষেত্রেই দেওয়া হবে। গত এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন একটি আঞ্চলিক মহাযুদ্ধের রূপ ধারণ করেছে। এর আগে বৈরুতের দক্ষিণ উপশহরের হিজবুল্লাহর হেডকোয়ার্টারে ইসরায়েলি বিমান হামলার জবাবেও ইরান রকেট ছুড়েছিল। কিন্তু এবার আইআরজিসি স্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছে, যদি ইসরায়েল বা তাদের পশ্চিমা মিত্ররা এই হামলার কোনো পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, তবে ইরানের পরবর্তী সামরিক অ্যাকশন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সমস্ত আমেরিকান এবং জায়নবাদী টার্গেটের উপর একযোগে আছড়ে পড়বে। ইরানের এই হুমকির পরিধি এখন শুধু লেবানন সীমান্ত বা পারস্য উপকূলেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের মূল ধমনী হরমুজ প্রণালীর সমস্ত মেরিটাইম অ্যাসেট বা নৌবহর এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইরানের এই রণহুঙ্কারের পাশে এসে দাঁড়িয়েছে ইরাকের শক্তিশালী শিয়া মিলিশিয়া গ্রুপ কাতাইব হিজবুল্লাহ। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত কিন্তু কড়া ডিক্লারেশন জারি করে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা এই সংঘাতে ইসরায়েলের পক্ষে কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ বা নাক গলানোর চেষ্টা করে, তবে ইরাক ও পুরো মধ্যপ্রাচ্যের মাটিতে থাকা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি ও তাদের সমস্ত স্বার্থকে এক মুহূর্তের মধ্যে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। নেভাতিম ও তেল নভ বিমান ঘাটের দাউ দাউ করা আগুন এবং চারপাশের জ্বলন্ত ছাই আজ প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আর কোনো দেশের ব্ল্যাকমেল সহ্য করতে রাজি নয় পারস্যের এই পরাশক্তি। ইরান যেভাবে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আঘাত এনেছে, তা ওভাল হাউসের ক্ষমতা অলিন্দে চিরদিনের জন্য এক গভীর মনস্তাত্ত্বিক ভীতি তৈরি করেছে।